আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ছোট্ট একটি ক্লাসে তোমাদেরকে শেখাবো ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। খুব মজা করে একটি কৌশল অবলম্বন করে তোমরা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো করতে পারবা। যদি তোমাকে এই ধরনের কোনো ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু তুমি মজা করে পারবা। ধারাটি হচ্ছে এমন: 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, মানে n মানে যততম পদ পর্যন্ত দেওয়া থাকবে। এই ধরনের ধারাবাহিক সংখ্যার যদি যোগফল বের করতে বলে, তুমি একটি সূত্র দিয়ে খুব সুন্দর করে সমাধান করতে পারবা। সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভিশন 6। এই সূত্রটি দিয়ে তুমি এই ধরনের ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবা। একটা প্রশ্ন আমরা সমাধান করে আসো। মনে করো তোমাকে একটি প্রশ্ন দেওয়া আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার সমান এই যোগফলটা কত হবে। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা দিয়ে সমাধান করতে পারবো। কিভাবে পারি দেখো, এখানে n মানে কততম পদ, শেষ পদটা কত, শেষ পদটা এখানে আছে 10, তো আমি 10 বসালাম। 10-এর সাথে আমরা গুণ করব, তারপরে বলছে n প্লাস 1, তো n তে তো 10, 10-এর সাথে এক যোগ করলে 11 গুণ। তারপরে বলছে 2n প্লাস 1, 2n বলতে কি, n এর মান যদি 10 হয় তাহলে 10-এর সাথে 2 গুণন মানে 10 দুগুণে 20, 20-এর সাথে এক যোগ করলে 21, আর আমরা ভাগ দেব 6। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কি পাওয়া যায়, কাটাকাটি করব হচ্ছে 5 দুগুণে 10 হচ্ছে, আর 3 দুগুণে হচ্ছে 6, আর 3 সাথে হচ্ছে 21। তাহলে আমরা টোটালি এখন পাচ্ছি কত, এখানে 5 7 35, 35 গুণন হচ্ছে 11। তো 35 আর 11 গুণন করলে কত হয়, 35 আর 11 গুণন করলে হচ্ছে 385। এটাই তোমার উত্তর। তাহলে খুব মজা করে সমাধান করা যাবে না? ইনশাল্লাহ খুব মজা করে সমাধান করা যাবে। আসো এই ধরনের ধারার যোগফল আমরা আরও একটা প্র্যাকটিস করি, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। মনে করো তোমাকে একটি ধারা দেওয়া আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 15 স্কোয়ার। এই ধারাটির যোগফল তোমাকে বের করতে বলা হলো। তাহলে তুমি এখন কী করবা, এই সূত্রটি দ্বারা চেষ্টা করবা সমাধান করার। তো সূত্রটি কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভিশন 6। তো n এর মানটা কত আসলে, এখানে n এর মান শেষতম পদ কত, 15। তাহলে এটা হচ্ছে n এর মান, তাহলে 15 গুণ n প্লাস 1 মানে 15-এর সাথে এক যোগ, তাহলে 16 গুণ 2n। 2n বলতে কি, এই n এর দ্বিগুণ, তার মানে 15 দুগুণে 30, 30-এর সাথে এক যোগ করলে হয় হচ্ছে 31, আর ভাগ হচ্ছে 6। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাটাকাটি করতে হবে। আমরা কাটাকাটি করি, 8 দুগুণে 16 আর 3 দুগুণে 6, 3 5-এ 15। আমাদের কাটাকাটি শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করলে শেষ। তো 5 গুণ 31-এর সাথে 8 গুণ করলে কত হয়, 8 একে 8, 3 8 24, 248। এখন 248-এর সাথে 5 গুণন করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। আরও একটা কৌশল তোমাদেরকে শিখিয়ে দিই, 5-এর সাথে কোনো সংখ্যা গুণ করার কিন্তু একটা মজার টেকনিক আছে। মজার টেকনিকটা আমি শেখাচ্ছি। 5-এর সাথে কোনো একটি সংখ্যার গুণ করার একটা মজার টেকনিক শিখে রাখো ভালো করে। তো আমি যেভাবে করছি তুমি দেখো, এই যে সংখ্যাটি আমরা 5-এর সাথে গুণ করছি, এই সংখ্যার অর্ধেক করে তার সাথে একটা শূন্য বসে দিলে গুণ হয়ে যাবে। তো 248-এর অর্ধেক কত, 124। 248-এর অর্ধেক হচ্ছে 124। 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1, আর শেষে একটা শূন্য। তাহলে এটাই তোমার উত্তর। তাহলে আমাদের আলাদা করে আর গুণ করা লাগবে না, মজা করে আমরা গুণ করাটাও শিখলাম। তো আশা করছি যে তোমরা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলটা নির্ণয় করতে পারবে এই কৌশল অবলম্বন করে, ইনশাআল্লাহ পারবে। আসসালামু আলাইকুম।